আহমেদ কাদিয়ানি কাদিয়ানি সাহেবের মৃত্যু হয়েছে কিভাবে? কাদিয়ানি সাহেবের মৃত্যু কিভাবে হয়? টয়লেটের ভিতরে হয়, তাই না? টয়লেটের ভিতরে তার নাক দিয়ে এবং মুখ দিয়ে টয়লেটের সামগ্রী বেরিয়ে গিয়েছিল যেটা অন্য কোনো রাস্তা দিয়ে বের হওয়ার কথা, সেটা নাক দিয়ে মুখ দিয়ে বের হয়েছে। বের হয়ে টয়লেটের ভিতরেই তার মৃত্যু হয়েছে, তাই না? কতটা সম্মানী ব্যক্তি! সে দাবি করতো সে নবী। পৃথিবীর কোনো নবীর মৃত্যু এভাবে হয়? আল্লাহ পাক পৃথিবীতে 1,25,000 পয়গম্বর পৃথিবীতে পাঠাইছেন, মানে নবী পাঠাইছেন। মতান্তরে 2,24,000, 1,24,000 মতান্তরে 2,24,000। কোন নবীর মৃত্যু এরকম নেককারজনক মৃত্যু হয়েছে সেটা কি কেউ বলতে পারবে? ইতিহাস এরকম আছে? সে নিজে নিজে নবী দাবি করছে, নিজেকে ঈসা আলাইহিস সালাম ভাবছে, নিজেকে ইমাম মাহাদি বানাইছে, মানে নিজেকে সমাজের ভিতরে বড় কিছু জাহিল করতে চাইছিল। এরা চক্রান্ত হচ্ছে ইংরেজদের চক্রান্তে সেই ধরনের কাজগুলো করবে। আর এই চক্রান্ত শেষ পরিণতি হচ্ছে বেজ্জতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একজন নবী বার হয়েছিল, সে নিজেকে নবী দাবি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছেলের, কোনো বাচ্চার মাথায় যদি হাত বুলাই দিত, তার মাথায় যদি চুল না থাকতো তাহলে ভালো চুল গজাইতো, একবারে কালো চকচকা ঘন চুল গজাইতো। আর ওই কাজ্জাব যখন কোনো মানুষের মাথায়, বাচ্চাদের মাথায় চুল হাত দিত, তখন ওর মাথায় চুলই থাকতো না, চুল থাকলে সেটা উঠে যাইতো। এরকম কোন ফল গাছ, কোন পুকুর, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুকুরে ফল গাছে যদি কোনো দোয়া করে দিত, তাহলে ফলের বেশি বেশি উৎপাদন হতো, প্রোডাকশন হইতো। আর ওই কাজ্জাব যখন কোনো ফলে বা পুকুরের কোনো দোয়া করে দিত, তখন সেটা ধ্বংস হয়ে যেত। তো কাদিয়ানির ধ্বংস আল্লাহ পাক শেষ সময় করে দিয়েছেন। টয়লেটের ভিতরে বেজ্জতির সাথে তার জীবন নাশ হয়। এই কাদিয়ানিদেরকে কখনোই মুসলমান হিসেবে দাবি করা যাবে না। ওরা মুসলমান না, কাদিয়ানি ওরা আলাদা ধর্ম, ওদের সাথে মুসলমানদের কোনো রিলেশন থাকতে পারে না। ওরা কাফের সরাসরি ভাষায়। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানেন না, যিনি আল্লাহর সাথে শরীক করেন, আল্লাহকে যিনি বলতে পারে যারা আল্লাহর স্ত্রী আছে, আল্লাহ ভুল করে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ ঘুমায়, আল্লাহ খাওয়া দাওয়া করে, আল্লাহ হচ্ছে রোজা রাখেন, এই ধরনের আকীদা যারা বহন করে, এই ধরনের বিশ্বাস যারা অন্তরে লালন করে, তারা কখনোই মুসলমান হইতে পারে না। এই বেজ্জতি কাদিয়ানির দলকে বাংলাদেশ থেকে বেজ্জতি করে তাড়াইতে হবে। ওদেরকে কখনোই মুসলিম হিসাবে আখ্যায়িত করা যাবে না, সরাসরি কাফের ঘোষণা দিতে হবে। বর্তমান আলেম সমাজ জাগ্রত হয়েছেন এবং তাদের দাবিটাকে যৌক্তিক দাবি মেনে নিয়ে as soon as possible ঘোষণা দিতে হবে হচ্ছে কাদিয়ানিরা কাফের, এবং তাদেরকে মুসলমান হিসেবে কোনো প্রকারের সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।